দুনিয়ায় সবাই তাকবে, আমি যে একদিন তাকব না। সবই আমারে ভুলে যাবে, নবী গো আপনি বুঝলেন না। আল্লাহুম্মা সাল্লি জুড়ে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله لا أجر لا إله إلا لا أجر لا لا ইলাহা ওলি আল্লাহর কদম দর কলবে মৌলার জিকির কর। বাইরে ওলি আল্লাহর কদম দর কলবে মৌলার জিকির কর। কলবে জিকির জাদি হইলে, কলবে জিকির জাদি হইলে মরণের তার নাই যে বয়লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। বাইরে সময় কিন্তু বেশি নয়, নিঃশ্বাসের বিশ্বাস নয়। বলেন ঠিক কিনা? সময় কিন্তু বেশি নয়, নিঃশ্বাসের বিশ্বাস নয়। নিঃশ্বাস যেদিন যাবে চলে, নিঃশ্বাস যেদিন যাবে চলে, কবর হবে ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ওহো দয়াল নবী গো আপনি আমরার হইয়া গো কান্দারি। আল্লাহ 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 আল্লাহ। ওহো দয়াল নবীজি আপনি আমরার হইয়া গো কান্দারি। আল্লাহ Allah 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 oh kul gange basha ilam amar bangal tohri go apne amra hoiya go kandari. Allah 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 সাধন ভোজন জাহানা নাইয়া মারে গো নবীজি জানা নাইয়া মার তাইব লেকি প্রাণীর নবী তাইব লেকি প্রাণীর নবী পাইব না বলাই। ও দয়াল নবী গো আপনি আমরা হইয়া গো কান্দারি। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মোহব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতাইহাল পূর্বপাড়া নতুন জামে মসজিদের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিগর আলী সাহেব পূর্বপাড়া, সহসভাপতি জনাব মোহাম্মদ আইনুদ্দিন সাহেব পূর্বপাড়া, প্রধান অতিথি হাফেজ কারি শায়ের তাজুল ইসলাম আখন্দি সাহেব, বিশেষ অতিথি প্রধান বক্তা ওমর আলী আল ফারুকি সাহেব, বিশেষ বক্তা হাফেজ শাহ মেহেদি হাসান কাদরি সাহেব, ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা রসুল আলী সাহেব, হাফেজ কারি শাকির উদ্দিন সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ কারি ওলিউর রহমান সাহেব পূর্বপাড়া, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার ডানে বামে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার সামনে বসা ওলি প্রেমিক, নবী প্রেমিক, আমার দিনদার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরাতুল বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি একখানা হাদিস আমি আপনাদের সামনে ধরেছি। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে কথাগুলা বলার এবং আপনারা যারা ঠান্ডাকে অপেক্ষা করে আরামের গুণকে হারাম করে যারা এসেছেন এবং আসবেন প্রত্যেককে যেন শুধুমাত্র আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমরা সবাই বিরো হই আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা যে ঠান্ডার মধ্যে বসে রয়েছেন, অনেকেই মনে ভাবতে পারেন এই ঠান্ডার মধ্যে বৈশা মনে হয় কোনো লাভ হবে না। এই জাতীয় প্রশ্ন আসে কি আসে না? সাবহল বলেন, আসে কি আসে না কিছু মানুষের? আলহামদুলিল্লাহ। তবে আপনি আপনাদেরকে একটা কথা শোনাই, নবীর হাদিস, বুখারী শরীফের একটা হাদিস শোনাই। বুখারী শরীফের 4745 নম্বর হাদিস এটা। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الترك يلتمسون أهل الذكر أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলেন, একদল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছেন পৃথিবীর আনাচে কানাচে, বাজার বলেন, ঘাট বলেন, যেই জায়গায় বলেন, ওই জায়গার মধ্যে কোরআনের মাহফিল যখন শুরু হয় তাদের কাজ হলো চতুর্দিকে তারা বেষ্টনী দিয়া তারা দাঁড়াইয়া থাকে। বলেন না সুবহানাল্লাহ। এরা হলো রহমতের ফেরেশতা। বলেন, এটা কিসের ফেরেশতা? রহমতের ফেরেশতা। রাসূল বলেন, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাক দেয়। হাদিসে রাসূল বলেছেন, তানাদাউ হাল উম্মু ইলা হাজাতিকুম। হে ফেরেশতা, তোমরা আর ঘোরাঘুরি করার দরকার নাই, তোমরা চলে আসো। এই পূর্ব পাড়ার একটা মাঠের মধ্যে কোরআনের মাহফিল শুরু হয়ে গেছে। আল্লাহর ওয়াদা মোতাবেক আমরা মাহফিলের চতুর্দিকে আমরা বেষ্টনী দিয়ে দাঁড়াইয়া থাকবো। আল্লাহ রাসূল বলেন, ফায়ুআফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। তারা একজনের কাঁধে আরেকজনে বর দিতে 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 মাহফিলকে তারা বেষ্টনী দিয়া একেবারে আসমান পর্যন্ত ফেরেশতারা চলে যায়। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতে চাই, কোথায় তারা চলে যায়? আসমান পর্যন্ত। আসমান পর্যন্ত যখন তারা যায় তখন আল্লাহ পাকের দরবারে আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, তোমরা এইভাবে একজনের কাঁধে বর দিতে 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 তোমরা প্রথম আসমানের মধ্যে চলে আসলায়, যদিও আল্লাহ সব জানেন এবং দেখেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, মা যা ইয়াকুলু ইবাদি, আমার যে বান্দাদেরকে তোমরা বেষ্টনী দিয়া আসমান পর্যন্ত চলে আসলায়, এই ঠান্ডাকে অপেক্ষা করে আমার ওই বান্দারা এই মাটির মধ্যে তারা সামিয়ানার নিচে বসে তারা কি করে, কি কাজটা করে? মা যা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি করতেছে তোমরা আমাকে বলো। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কি কত দয়ালু।
কোরআনের মাহফিলের দাম আছে কি নাই? আছে। পৃথিবীর মানুষ গভীর মনোযোগ, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, একজন আরেকজনকে তারা ডাকে আর বলে, তোমরা আর ঘোরাঘুরি করো না, এই দেখো পূর্ব পাড়া মাঠের মধ্যে কোরআনের মাহফিল শুরু হয়ে গেছে রে, তোমরা এদিকে আসো। আল্লাহ যখন বলেন, তারা আসমান পর্যন্ত যখন তারা চলে যায়, আল্লাহ তাদেরকে বলেন, ফেরেশতারা রে, মাজা ইয়াকুলু ইবাদি, আমার ওই বান্দারা ঠান্ডার মধ্যে আরামের ঘুমকে হারাম কইরা, আমার ওই বান্দার দলেরা ওই মাটির নিচে তারা মাটির উপরে বৈশা তারা কি করে, তোমরা আমাকে আগে বলো। আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা এই জায়গার মধ্যে বৈশা আমরা আসলেই আল্লাহর নামে তাসবিহ পড়ি, ঠিক কি না বলেন? এজন্য দুনিয়ার মানুষ ওই ফেরেশতা বলে, রব্বুল আলামিন এই জমিনের মধ্যে এই ঠান্ডাকে তারা অপেক্ষা করে, আল্লাহ ইউসাববিহুনাক, আল্লাহ তোমার নামে তারা তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আমাদের পক্ষ থেকে তারা সাক্ষী দেয়, কি সাক্ষী দেয়? হে মাবুদ, এই মাটির মধ্যে তারা বসে তোমার নামের ইউসাববিহুনাক, আল্লাহ তোমার নামের তারা তাসবিহ পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করেন, আর কি করে? তখন হাদিসের মধ্যে নবী বলেছেন, যেই জায়গায় মাহফিল হয় এই মাহফিলের সাক্ষী হিসাবে ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ শুধু তাসবিহ পড়া তারা শেষ নয়, ওয়া ইয়াহমাদুনাক, আল্লাহ তোমার নামের তারা শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। বলেন তো, আমরা সদা সর্বদা কার নাম, কার শুকরিয়া আদায় করি? আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি এমন একটা দিল বানাও যেই দিলে ইয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরা, যেই দিলে সব সময় মওলা পাকের শুকর আদায় করে দুঃখে সুখে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মানুষ ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে রব্বে কারীম, ও মাবুদ রব্বুল আলামিন, ওই জায়গার মধ্যে তারা বসে তোমার নামের তাসবিহ তারা শুধু পয়রা শেষ নয় গো আল্লাহ, ওয়া ইয়াহমাদুনাক, আল্লাহ তোমার শুকরিয়া তারা আদায় করে, এরপরে তারা বলে ওয়া ইউকাব্বিরুনাক, আল্লাহ তোমার নামের তারা তাকবীর দেয়। শুধু তোমার নামের তাকবীর দিয়ে শেষ নয় গো রব্বুল আলামিন, তোমার নামের তারা বরত্ব বর্ণনা করে, তোমার গুণকীর্তন তারা গায়। তখন আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তারা যেন সামিয়ানার নিচে বৈশা আমি আল্লাহর নামের শুকর তারা আদায় করলো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো, আমার তাসবিহ তারা পড়লো। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ আউনি, তারা কি আমি আল্লাহরে কোনোদিন দেখছে? সুবহানাল্লাহ। বলেন তো, আমরা কি আল্লাহরে কোনোদিন দেখছি? কোনোদিন আমরা আল্লাহকে দেখি নাই। তখন ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে মাবুদ, আল্লাহ আউনি, তুমি বলেছো তারা কি তোমারে কোনোদিন তারা দেখছিনি? না গো রব্বুল আলামিন, তোমাকে কোনোদিন তারা দেখে নাই। আল্লাহ তখন বলেন, ও ফেরেশতারা, আমারে দেখলো না, কিন্তু তারা মাটির মধ্যে বৈশা আমি এবং আমার বন্ধুর আলোচনা তারা শুনে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তখন বলেন, হে ফেরেশতারা, তারা আমাকে দেখলো না, না দেখেই যদি তারা আমি আল্লাহর গুণগান তারা গায়, কাইফা লা আউনি, তারা যদি আমি আল্লাহরে দেখে তাহলে তারা কি করব? তোমরাই বলো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমারে তারা কোনোদিন দেখলো না, যদি আমি আল্লাহরে দেখে তাহলে তারা কি করবে? আমি জিজ্ঞাসা করতে চাই। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে মালিক,
কানু আসাদ্দু লাকা ইবাদাত, আল্লাহ তুমি মওলার যদি তারা দেখে গো, তাহলে তারা দুনিয়ার কাম কাজ সব বাদ দিয়া তুমি মওলার জিকির করতেই থাকবে। বলেন তো আমরা কার জিকির করি? আল্লাহর জিকির করি। ফেরেশতাদেরকে আল্লাহকে বলতেছে, ফেরেশতারা আল্লাহকে বলতেছে, আল্লাহ যদি তারা তুমি মওলারে তারা দেখতো, তাহলে দিনে রাতে দুনিয়ার কাজ কাম সব কিছু পালায়া তুমি মওলার নামে তারা জিকির করতো। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলেন, ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলতে চাই, আমার ওই জিন ফেরেশতা আমার বান্দারা ওই কোরআনের মাহফিলে তারা বসে রইছে, এই ঠান্ডার মধ্যে দেন তারা বসে রইল। আমি জিজ্ঞাসা করতে চাই তারা ওই জায়গায় বসে আমি আল্লাহর দরবারে তারা কি চায়? তখন ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক ওই কোরআনের মাহফিলে তারা আরামের ঘুমকে তারা হারাম কইরা তুমি মওলার কাছে তারা এটাই চায় গো, জীবনের গুনার জন্য তুমি মওলার কাছে মাফি চাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা উশহিদুকুম আন্নী গফারতু লাকুম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার ওই বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে আসলে লাভ হয় না লস হয়? এর জন্য আমার বাবারা আমার ভাইয়েরা কোরআনের মাহফিলে আসলে দেখবেন শয়তান কিন্তু আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ঠিক কি না বলেন? হয় একটু উইটে যাস্তানে সাহাই আইবেন, এটা ওয়াজ আর কতই শুনবে, ঠিক কি না বলেন? কারণ কোরআনের মাহফিলে যতটুকু সময় বসবেন আপনার আমলনামার মধ্যে আল্লাহর রাসূল বলেছেন মাজালিস ফিকে 60 সানা একজন ওলিয়ে কামেল 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, কোরআনের মাহফিলে বসলে আল্লাহ তার আমলে 60 বছর নফল ইবাদতের সওয়াব ঢুকায় দেন।